আমরা হ্যাঁ বল। আমরা সোনাগাছিতে এসেছিলাম আমাদের উদ্ধার কর্মীদের জন্য আমাদের জিনিসপত্র নিয়ে। আমরাও উদ্ধার কাজে বের হয়েছি আজকে। সোনাগাছি থেকে প্রায় 12 কিলোমিটার 14 কিলোমিটার ভিতরে গুচ্ছ গ্রাম, যেখানে আসছে খুব প্রত্যন্ত অঞ্চল। আসলে এখানে এই পর্যন্ত কেউ রেস্কিউ করতে আসেনি, ত্রাণ নিয়েও আসেনি। তা আসলে আসার মতো সে অবস্থাও নেই। এখানে প্রচুর পানি ছিল, এখন পাঁচজন কমেছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, আমরা যে পথ দিয়ে আসছি কোমর সমান পানি ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে। তারপর আমরা যখন এখান থেকে ফিরছিলাম অন্য পথ দিয়ে, আমাদেরকে বলা হলো আরেক পথ দিয়ে ফিরতে। অনেক দূরে গিয়ে দেখে খাল, আমরা প্রচুর স্রোত, আমরা সেগুলো পারিনি পার হতে, কারণ সবাই নিষেধ করলেন যে ভয়ঙ্কর পথ, আপনারা ঝুঁকি নেবেন না। আমরা আবার ফিরতে মতো আসতে আমরা এখানে একটা জায়গায় চার দোকানের পাশে এক নৌকা পেলাম। চাটা খেয়ে আমরা নৌকা দিয়ে এখন রওনা হচ্ছি শর্টকাট ওয়েতে। আমরা দেখি কতটুকু যেতে পারি রাস্তায়। তবে ওনারা খুবই ভালো মানুষ, এই গ্রামের যারা আমাদেরকে নৌকা দিয়ে নিচ্ছেন, ওনারা বলেন যে চল না আপনারা আমরা নৌকা পার করে দেবো। এটা খুব ভালো লেগেছে যে প্রাণ, যে মন, যে মানুষকে সহযোগিতা করা, চমৎকার। আমরা তো আছি ধান ক্ষেতের উপর, আমরা এখন ধান ক্ষেতের উপরে আছে, মনে হচ্ছে সাগর বা নদী, বিশাল দেখেন প্রচুর, নিচে কিন্তু ধান। আমাদের আরেকটা টিম আছে ওই পাশে। তবে সবার কাছে একটা অনুরোধ হলো, এখানে মানুষের অনেক সমস্যা, অনেক যারা পানি সংকটে আছে, খাদ্য সংকটে আছে, যদি পারেন আপনারা এই অঞ্চলগুলোতে বা বন্য কবলিত অঞ্চলগুলোতে আপনারা ত্রাণের ব্যবস্থা, সহযোগিতার ব্যবস্থা করেন। সবার জন্য ওটা উপকার হবে, ভালো হবে। ধন্যবাদ।